আজকে এত ভালো ভালো রান্না করছি, ভিডিও করার সময় হয়নি। এখন সময় পেয়েছি, এখন একটু তোমাদের দেখাচ্ছি ভিডিও করে কী রান্না করেছি। আজকে দেখো, চাল কুমড়ো রান্না করেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এদিকে আমি পাবদা মাছ ভাজা করছি, আর পটল ভাজা করেছি, আর মুসুরির ডাল করেছি। এখানে একটু ঘন করেই করেছি মুসুরির ডালটা। পাবদা মাছ রান্না করার জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমার চাল কুমড়োটাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি, তা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। পেঁয়াজটা আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তারপরে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেবো। এখন মশলা দিয়েছি এখানে আদা, জিরে, ধনে, আর দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখন মাছের ঝোলের মশলা হলে ভালো হতো, মাছের ঝোলের মশলা নিয়ে দেখে এখন আমি একটু মিট মশলা দিয়ে দেবো। মিট মশলা দিয়ে একটু আর একটু কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিই, তারপর জল দিয়ে দেবো। আলুগুলো কষানোর সময় আমি একটু জল দিয়েছি, জল না দিলে আবার তলায় ধরে যাবে। এখন একটু চাপা দিয়ে দেবো, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যায় ভিতরে ভালো করে। কালারটা কত সুন্দর এসেছে, দেখি এখন আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়েই গেছে। তোমরা একটা আওয়াজ পাচ্ছ, এটা কিসের আওয়াজ বলো? এটা তাঁতের আওয়াজ। আমাদের ঘরে তাঁত আছে, সেই তাঁতের আওয়াজটা তোমরা পাচ্ছ। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা আগে দিয়েছি, এবার এখন মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না। এদিকে রান্না করছি, এদিকে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। পাবদা মাছের ঝোল তোমাদের কেমন লাগে খেতে? আমার তো দারুণ লাগে এই মাছের ঝোল খেতে, মাছগুলো খেতে আমার দারুণ লাগে। আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানিও। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো করে সাপোর্ট দিও। তোমরা সবাই ভালো থেকো।